মাতৃ প্রতিমার কাজ কিন্তু এখন মোটামুটি অলমোস্ট কিন্তু কমপ্লিটের দিকেই। আর কিছুক্ষণ পরে কিন্তু তোলা হবে এই হাইড্রা ক্রেনের সাহায্যেই কিন্তু এই পুরো মাতৃ প্রতিমার উপরে এই মাতৃ প্রতিমার মুখমণ্ডল বেশ হবে। আর এই রয়েছে দেখতে পাচ্ছ হাইড্রোলিক ক্রেন, এই ক্রেনের সাহায্যেই কিন্তু এই পুরো বডি স্ট্রাকচারটা ইতিমধ্যে উপরে তোলা হয়েছে। সত্যি দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে স্বাগত দুর্গাপুজো প্যান্ডেল পরিক্রমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে বড় দুর্গা যেখানে হচ্ছে সেই গ্রামে, সেই কিন্তু কামালপুর গ্রামে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং তোমাদের কিন্তু এখানকার ফাইনাল লুক কিন্তু দেখানোর জন্য ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি। আর আমার পিছনে রয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু বিশ্বের সবথেকে বড় মা দুর্গা। আর ইতিমধ্যে কিন্তু মা দুর্গার বডি স্ট্রাকচার কিন্তু আবারও তোলা হয়ে গেছে এবং মা দুর্গা যে ছানাপোনা সবাই কিন্তু ইতিমধ্যে স্ট্রাকচারের উপরে কিন্তু দাঁড়িয়ে গেছে। আর এখন কিন্তু শুধুমাত্র কাজ হচ্ছে মাতৃ প্রতিমার মুখমণ্ডলটা দাঁড় করানো, সেটাই তোমাদেরকে দেখাবো। আর কতদূর কী কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাতেই হবে। তো চলো ভিডিওটা দিয়ে পুরোটা কিন্তু দেখতে হবে। আর এই হচ্ছে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গার পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দূর থেকে। সত্যি খুবই ভালো লাগছে কিন্তু এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ কিন্তু এদিকে রয়েছে গণেশ এবং লক্ষ্মী এবং এদিকে রয়েছে কিন্তু সরস্বতী এবং কার্তিক। আর মা দুর্গার ঠিক পায়ের সামনেই কিন্তু রয়েছে অসুর বাবাজি। আর এখন কিন্তু বডি স্ট্রাকচারটা কিন্তু ইতিমধ্যে তোলা হয়ে গেছে। কালকে কিন্তু সারা রাত মোটামুটি কাজ হয়েছে এই বডি স্ট্রাকচারের উপরে। আর এখন কিন্তু বডি স্ট্রাকচারটা কিন্তু ইতিমধ্যে উপরে উঠে গেছে এবং উপরে এখন কিন্তু কাজ চলছে বডি স্ট্রাকচারটা পুরোপুরি ভালোভাবে সেট করা, যাতে কোনোভাবে কোনো প্রবলেম না হয়। এবং এই সাইডে দেখতে পাচ্ছি সরস্বতী এবং কার্তিকে কিন্তু বাঁশের স্ট্রাকচারের উপরে কিন্তু দাঁড় করানো হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি বিশাল কিন্তু লাইটের ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিশাল কিন্তু লাইট রয়েছে, ওই বাঁশের স্ট্রাকচারের মধ্যে কিছু লাইট রয়েছে এবং এই বাঁশের স্ট্রাকচারেও কিন্তু কিছু লাইট লাগতে চলেছে। আর সত্যি দূর থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মা দুর্গাকে। দশভুজা হাত নিয়ে কিন্তু মা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণের পরেই কিন্তু এখানকার মাতৃ প্রতিমার মুখমণ্ডল কিন্তু তোলা হবে। আর শুধু তোমরা কী ভাবছো এখানে শুধু মাতৃ প্রতিমা দেখতে আসবে? এখানে কিন্তু না, এখানে দেখতে পাচ্ছি কিন্তু বিশাল বড় কিন্তু একটি মেলাও কিন্তু বসে গেছে। আরও বিভিন্ন ধরনের দোকানপাট কিন্তু বসতে চলেছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ নাগরদোলনা থেকে শুরু করে বাচ্চাদের জয় রাইড থেকে শুরু করে সমস্ত কিন্তু কিছু এখানে বসে গেছে। সবাই কিন্তু ইতিমধ্যে গ্রামের লোক কিন্তু খুবই আনন্দে রয়েছে যে এইখানকার দুর্গাপুজো কিন্তু ফাইনালি কিন্তু মা দুর্গা ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। আর এখন কিন্তু একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার সামনে। এখানে রয়েছে দেখতে পাচ্ছ অসুরের কিন্তু হাত এবং মুখমণ্ডল কিন্তু লাগানো ফুল কমপ্লিট হয়ে গেছে। রঙও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু অসুরের কাজ হচ্ছে ফিনিশিং টাচটা দেওয়া। তো কিছু জায়গায় কাজ বাকি আছে, কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে। আর এই রয়েছে দেখতে পাচ্ছ হাইড্রোলিক ক্রেন, এই ক্রেনের সাহায্যেই কিন্তু এই পুরো বডি স্ট্রাকচারটা ইতিমধ্যে উপরে তোলা হয়েছে। সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে। এখান থেকে তোমাদেরকে ক্যামেরা আমি কতটা ভালোভাবে দেখাতে পারছি আমি জানি না, কিন্তু আমি নিজের সামনে থেকে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমার এই পুরো স্ট্রাকচারটা। আর দেখতে পাচ্ছি কিন্তু এখানে সরস্বতী এবং কার্তিক কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে এবং এখানে রয়েছে কিন্তু গণেশ এবং লক্ষ্মী। দেখো কত সুন্দর লাগছে দেখো। আর এখন কিন্তু গণেশের হাত লাগানো কিন্তু মোটামুটি বাকি রয়েছে। সরস্বতী লক্ষ্মীর ঠাকুরের কিন্তু মোটামুটি হাত কিন্তু সেট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ কাজ চলছে কিন্তু এখানে ঝালাইয়ের কাজ চলছে। পুরো এই বডি স্ট্রাকচারটা যাতে ভালোভাবে সেট করে দেওয়া যায় সেটারই কিন্তু কাজ হচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এদিক থেকে, এটা তো গণেশের স্ট্রাকচারে কিছু রং কিন্তু এখনও বাকি আছে। আর এখানে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমার মুখমণ্ডল। হ্যাঁ, এই যে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমার এই পুরো মুখমণ্ডলের স্ট্রাকচারটা। আচ্ছা, মাতৃ প্রতিমার কিন্তু মুখমণ্ডলের যে রং, সেই রংটা কিন্তু ইতিমধ্যে চেঞ্জ করা হয়েছে। আগের যে রংটা ছিল সেই রংটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, এখন কিন্তু এই রংটা করা হয়েছে। যেহেতু মাতৃ প্রতিমার বডি স্ট্রাকচারের সঙ্গে মুখমণ্ডলের এই রংটা কিন্তু ম্যাচ করছিল না, সেই জন্য কিন্তু পুরোপুরি এই মাতৃ প্রতিমার মুখমণ্ডলের কিন্তু স্ট্রাকচারের যে রংটা, সেই রংটা কিন্তু ইতিমধ্যে চেঞ্জ করে দেওয়া হয়েছে। খুবই কিন্তু সুন্দর লাগছে। তাও দেখো রংটা চেঞ্জ করার পরে কিন্তু এখনও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে রয়েছে তাদের ব্যানার এবং এখানে রয়েছে কিন্তু এই পুরো মাতৃ প্রতিমার কিছু জুয়েলারি কিন্তু এখানে রয়েছে। এইগুলোও কিন্তু আস্তে আস্তে উপর দিকে তোলা হবে। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি মাটির ছাঁচ ইতিমধ্যে করা হয়েছে। এটা কিন্তু গণেশের গদা বানানো হচ্ছে। হ্যাঁ, গদা বানানো কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এটা শুধু স্ট্রাকচারটা রয়েছে। এই গদাটা কিন্তু গণেশ ঠাকুরের হাতে কিন্তু সেট করা হবে। সত্যিই খুবই দ্রুতগতিতে কিন্তু ইতিমধ্যে কাজ হচ্ছে। সমস্তটাই তোমাদেরকে দেখাবো।
আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখালাম এই যে এখানে কিন্তু ইতিমধ্যে মা দুর্গার যে বডি স্ট্রাকচারটা এটা কিন্তু ঝালাইয়ের কাজ চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু সরস্বতী ঠাকুরের বাহন কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ ভাই কিন্তু খুবই সুন্দর করে তৈরি করছে ইতিমধ্যে। আর পুরোটা কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু রয়েছে গণেশ ঠাকুরের যে বাহন, সেই বাহন কিন্তু ইতিমধ্যে এখানে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটার উপরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের পুরো কাজ হবে। ফাইবার কাস্টিংয়ের কাজ হয়ে গেলে কিন্তু এই পুরো স্ট্রাকচারটাই কিন্তু চলে যাবে সরস্বতী এবং লক্ষ্মী ঠাকুরের কাছে। আর সমস্ত বাহন কিন্তু ইতিমধ্যে কমপ্লিটের দিকেই। আর ভেতরে কী কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু ইতিমধ্যে চলছে মাতৃ প্রতিমার হাত, কিছু কিছু হাতের স্ট্রাকচার কিন্তু বানানো হচ্ছে। শুধু কিন্তু মাতৃ প্রতিমায় না, এবং কিছু কিছু গণেশ, লক্ষ্মী এদেরও কিন্তু হাতের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে এখানে বানানো হচ্ছে। এবং তোমাদেরকে ওখানে দেখিয়েছি, ওখানে কিন্তু তৈরি হচ্ছিল তাদের বাহনগুলো, সমস্ত বাহন কিন্তু তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু তৈরি হচ্ছে তাদের হাত। ইতিমধ্যে কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু তৈরি হয়ে যাবে, মানে উঠে যাবে মাতৃ প্রতিমার মুখমণ্ডল। সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যেই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু একটি হাতের স্ট্রাকচার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটার উপরে কিন্তু হবে রং, তারপরে কিন্তু ইনস্টল করা হবে গণেশের হাত। আর এখানে তোমাদেরকে দেখালাম, এখানে কিন্তু তৈরি হচ্ছে তাদের বাহন। আর এইখানটায় কিন্তু এই যে বড় স্ট্রাকচারটা দেখছো, এটা কিন্তু এখানকার সব থেকে মানে এই ঠাকুরটা কিন্তু চন্দননগরে যেতে চলেছে। এটা কিন্তু সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর হতে চলেছে। হ্যাঁ, এটাই কিন্তু কামালপুরে তৈরি হওয়া সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা। সত্যি খুবই কিন্তু সুন্দর লাগছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু গ্রামবাসীও কিন্তু ইতিমধ্যে চলে এসছে এই পুরো দৃশ্য দেখার জন্যে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ইতিমধ্যে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় দুর্গা কামালপুর গ্রামে। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে কিন্তু পেয়ে গেছি এই পুজো মণ্ডপের যে সব থেকে বড় উদ্যোক্তা, সেই সুজয়দাকে। যখনই ডাকি তখনই পাই কিন্তু এই সুজয়দাকে। সুজয়দা, সারা রাত তো দেখে মনে হচ্ছে কালকে সারা রাত তুমি জেগেছিলে। এই পুরো বডি স্ট্রাকচারটা কিন্তু কালকে সারা রাতের মধ্যে কমপ্লিট হয়েছে। তো এই যে পুজোটা এই মুহূর্তে হচ্ছে, তোমার অনুভূতিটা আজকে একটু শেয়ার করো। বললে কালকে সারা রাত আমি নয়, টোটাল আমার যারা শিল্পীরা রয়েছে, যারা এখানে কাজ করছে, টোটাল প্রায় 40 জনা কালকে। এরা প্রায় ধরো এখন ডিউটি দিচ্ছে প্রায় টানা, মানে কি বলবো, 1.5 দিন ধরে কোনো রকম বিশ্রাম নেই। আচ্ছা, এই মুহূর্তে এখন কি বডি স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে মায়ের, মুখটা উঠবে, কান পাশাটা উঠবে, খুব তাড়াতাড়ি মানুষের সামনে পুরো জিনিসটা সামনে আসবে। আচ্ছা, শোনা যাচ্ছে উদ্বোধন আজকে, এটা কি ঠিক? এটা এখনো অবধি ঠিকই আছে, কিন্তু এখনো আমরা একটু আমি বলবো যে একটুখানি এখনো আমরা যারা সম্মানীয় ব্যক্তিরা থাকবে তাদের সাথে একটু যোগাযোগ করি, তারপর বুঝতে পারবো। তারপরে আকাশের পরিস্থিতিটাও একটু দিকে নজর রাখি। এই মুহূর্তে পুজোতে তো একটু বৃষ্টির সমস্যা আছে, তো তা সত্ত্বেও কামালপুরে কদিন বৃষ্টি হয়নি। আজকে একটু আশা করি এই মেঘও বৃষ্টি এমন কিছু হবে, এটা একটা পুষ্পবৃষ্টির মতো বললেই হয়। অবশ্যই মা যে উঠে দাঁড়িয়ে গেছে, এটা হচ্ছে মায়ের শান্তির বৃষ্টি। তো তোমার অনুভূতিটা কিরকম লাগছে বলো এই মুহূর্তে? এই মুহূর্তে অনুভূতি আমাদের একটাই, যে আর্টটা আমাদের দীর্ঘ 17 মাস ধরে রেডি হচ্ছিল, সেইটাই আস্তে আস্তে করে মানুষের সামনে আছে। এটাই আমাদের ওই পুজোটার আবেগ তো সবার না, অবশ্যই, যার কারণে বাংলার পুজো হয়ে দাঁড়িয়ে সেটা। আর তো যার কারণে সবার আবেগ, সেই আবেগের সাথে সাথে সবারও যতটুকু ভালো লাগছে আমারও সেরকম ভালো লাগছে। আচ্ছা, সমস্ত মানুষের আহ্বানের জন্য কি বলতে চাইছো তুমি? অবশ্যই আসবে, কামালপুর সবার জন্যই খোলা। কারণ কামালপুরের পুজো শুধু কামালপুরের নয়, টোটাল সবার উদ্দেশ্যেই কামালপুর সমানভাবেই দিয়েছে, মানে সবার অধিকার আছে পুজোটা। যেহেতু এই পুজোটাই কোনো রকম স্পন্সরশিপ নেই, টোটাল সাধারণ মানুষেরই পুজো। তো আমি বলবো সাধারণ মানুষের সাধারণ হয়ে থাকতেই পুজোটা অনেক ভালো হবে। আর এই পুজোর সাথে কেউ যদি মনে করে যে না আমি 2 টাকা 5 টাকা দিয়ে এখানে সাহায্য করবো, তো সবাই করতে পারে। অলওয়েজ এটা পুজোটা সার্বিকভাবে সবার, এটাই আমাদের। আচ্ছা, পুজো কি মেন এই যে এত বড় যে স্ট্রাকচারটা দেখছি মাতৃ প্রতিমার, এটাই কি পুজো হবে না আলাদা করে কোনো প্রতিমা আসবে? না, মাটির প্রতিমা আসবে। আচ্ছা, ওটা কোথায় বসানো হবে? ওটাই পাশে একটা হবে, আর একটা আমাদের যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের ক্লাবেই একটা পুজো হয়ে আসে। আচ্ছা, তো সেই জায়গাটাও একটা প্রতিমা, দুটো জায়গায় দুটো প্রতিমা থাকবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সুজাদা। আর বেশি ডিস্টার্ব করবো না তোমাকে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি একদম মুখমণ্ডলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মুখমণ্ডল দেখতে পাচ্ছ একদম কিন্তু ওপরের দিকে তোলা হচ্ছে ইতিমধ্যে, এবং সাইডে কিন্তু কান পাশা লাগানো হবে এই মুখমণ্ডলের মধ্যে। তারপরেই কিন্তু এই হাইড্রোলিক ক্রেনের সাহায্যে কিন্তু মণ্ডপের ওপরে, মানে একদম মাতৃ প্রতিমার ওপরে কিন্তু তোলা হবে এই মুখমণ্ডল। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে।
এই মুহূর্তে মাতৃ প্রতিমার এই মুখমণ্ডল আর কালারটা চেঞ্জ করার পর কিন্তু সত্যি আরও বেশি সুন্দর লাগছে কিন্তু দেখতে এই মাতৃ প্রতিমার এই টোটাল মুখমণ্ডলটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু খুবই দ্রুত গতিতে ইতিমধ্যে কাজ করছে। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডল কিন্তু অলমোস্ট কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকেই। আর এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোলা হবে এই পুরো মোটা মুখমণ্ডলটি এই পুরো স্ট্রাকচারের ওপর দিকে। আর দেখতে পাচ্ছি কিন্তু যত সময় বাড়ছে তত কিন্তু গ্রামবাসীরা কিন্তু ইতিমধ্যে আসছে। আর এখন কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকেও কিন্তু বহু আধিকারিকরা এসছে, তারাও সঙ্গে এখানে সহযোগিতার মধ্যেই রয়েছে। তারা কিন্তু কোনো রকমভাবে বাধা সৃষ্টি কিন্তু করছে না ইতিমধ্যে। আর তারাও কিন্তু সম্পূর্ণ সহযোগিতার মধ্যেই কিন্তু ইতিমধ্যে রয়েছে এই কামালপুরের দুর্গাপুজোটা কিন্তু উপভোগ করতে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু একদম কিন্তু ক্রেন কিন্তু তার নিজস্ব জায়গায় কিন্তু এই মুহূর্তে কিন্তু চলে এসছে। মাতৃ প্রতিমার কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপর দিকে তোলা হবে। মাতৃ প্রতিমার কাজ কিন্তু এখন মোটামুটি অলমোস্ট কিন্তু কমপ্লিটের দিকেই। আর কিছুক্ষণ পরে কিন্তু তোলা হবে এই হাইড্রা ক্রেনের সাহায্যেই কিন্তু এই পুরো মাতৃ প্রতিমার উপরে এই মাতৃ প্রতিমার মুখমণ্ডল। আর আজকেই কিন্তু এনাদের উদ্বোধন আছে সন্ধ্যাবেলায়, সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকেই কিন্তু এদের উদ্বোধন। কালকে থেকে তোমরা যারাই আসবে বা আজকে থেকেই যারা আসবে তারা কিন্তু পুরো এই প্রতিমা দর্শন করতে পারবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোলা হবে এই মাতৃ প্রতিমার মুখমণ্ডল। আর ইতিমধ্যে কিন্তু বহু গ্রামবাসীরা আসছেন, মায়ের দর্শন করছেন। আর কিন্তু সবাই শুধু একটাই কথা বলছে, এই বছর কামালপুরে দুর্গাপুজো হচ্ছে। সত্যিই অপূর্ব সুন্দর লাগছে সকলের কথা এবং মায়ের এই মুখ আর টোটাল এই মাতৃ প্রতিমার স্ট্রাকচারগুলো। তো ইতিমধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল রানাঘাটের কামালপুরের কিন্তু এই মাতৃ প্রতিমা। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি 2025-এ কিন্তু কামালপুরের দুর্গাপুজো হচ্ছে, সেটা কিন্তু এখানকার যে শিল্পী আছে, যে প্রধান শিল্পী সেই সুজাদা কিন্তু প্রমাণ করেই দিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী প্যান্ডেলের ভিডিও নিয়ে। এখনকার মতন এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।